নিউজ 24/7 বাংলা টিভি। জিটো প্রিমিয়ার লিগ 2026-এর কাউন্টডাউন শুরু হওয়ার সাথে সাথে ইস্ট জোনের ফ্র্যাঞ্চাইজি আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্স 19শে আগস্ট আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত দল এবং দলের জার্সি উন্মোচন করেছে। এর মাধ্যমে দেশের অন্যতম প্রতীক্ষিত কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে তাদের অভিযানের সূচনা হলো। কলকাতার আরডিবি রিজেন্ট ভাটিকায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দলের মালিকপক্ষ, খেলোয়াড়, ব্যবস্থাপনা পর্ষদ এবং সমর্থকরা একত্রিত হয়েছিলেন। দলটি 2026 সালে 24শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। আরডিবি গ্রুপ এবং মোনার্ক গ্রুপ যৌথভাবে তাদের ফ্র্যাঞ্চাইজি আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্স চালু করেছে, যা জিটো প্রিমিয়ার লিগ 2026-এ অংশ নেবে। জিটো প্রিমিয়ার লিগ হল বৃহত্তম কমিউনিটি ক্রিকেট লিগ এবং জিটো এর একটি উদ্যোগ। এটি ক্রিকেটের উদ্দীপনার মাধ্যমে সারা ভারত থেকে উদ্যোক্তা ও পেশাদারদের একত্রিত করে নেতৃত্ব, দলীয় সংহতি, ক্রীড়াসুলভ মনোভাব এবং সম্প্রদায়ের মধ্যে বন্ধন উদযাপন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মালিক এবং আরডিবি গ্রুপের চেয়ারম্যান জনাব বিনোদ দুগার। এছাড়াও আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিযুক্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জনাব শারদিন্দু মুখার্জি তার সাপোর্ট স্টাফ বা সহায়ক দলের সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরডিবি গ্রুপের চেয়ারম্যান জনাব বিনোদ দুগার বলেন, জিটো প্রিমিয়ার লিগ হল জৈন সম্প্রদায়ের ক্রিকেটের প্রতি ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি বিশেষ উদ্যোগ। এটি পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলা, দলীয় সংহতি উদযাপন এবং খেলার মাধ্যমে সম্প্রদায়কে একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করে। ইস্ট জোনের প্রতিনিধিত্বকারী দল হিসেবে আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্সকে পেয়ে আমরা গর্বিত এবং কলম্বোতে দলের এই রোমাঞ্চকর চ্যালেঞ্জ মোকাবিলায় অপেক্ষায় রয়েছি। মোনার্ক গ্রুপের চেয়ারম্যান জনাব হিমাংশু শাহ বলেন, জিটো প্রিমিয়ার লিগে আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দলে একদল প্রতিভাবান এবং নিবেদিত প্রাণ খেলোয়াড় রয়েছে এবং আমরা নিশ্চিত যে পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি সঠিক মানসিকতা, শৃঙ্খলা এবং প্রতিযোগিতামূলক উদ্দীপনা প্রদর্শন করবে। জিটো জিটেমের চেয়ারম্যান শ্রী ভাবেন কামদার বলেন, জিটো প্রিমিয়ার লিগ হল সম্প্রদায় চেতনা, ক্রীড়াসুলভ মনোভাব এবং ঐক্যের এক উৎসব। ক্রিকেটের প্রতি অভিন্ন ভালোবাসার মাধ্যমে এটি জিটো সম্প্রদায়ের উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি অভিন্ন মঞ্চে একত্রিত করে। আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করতে দেখে আমরা আনন্দিত এবং কলম্বোতে তাদের অভিযানের জন্য পুরো দলের প্রতি আমাদের শুভকামনা রইল। দলের প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্সের প্রধান কোচ জনাব শারদিন্দু মুখার্জি বলেন, প্রস্তুতি পর্ব জুড়ে খেলোয়াড়রা অসাধারণ নিষ্ঠা, শৃঙ্খলা এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা দেখিয়েছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সঠিক সমন্বয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলটি বোঝে যে আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্সের জার্সি পরা মানেই হল ইস্ট জোন বা পূর্বাঞ্চলীয় অঞ্চলের গর্বের প্রতিনিধিত্ব করা। আমরা নির্ভীক ক্রিকেট খেলতে এবং আমাদের সমর্থকদের গর্বিত করতে উন্মুখ হয়ে আছি। অধিনায়ক প্রিয়াঙ্কা বেঙ্গানি এবং সহ অধিনায়ক দীপক জৈনের নেতৃত্বে গঠিত এই দলে অভিজ্ঞ খেলোয়াড় ও প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভার এক চমৎকার সংমিশ্রণ ঘটেছে, যা পরবর্তী প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলার জন্য ফ্র্যাঞ্চাইজিটির বিশেষ মনোযোগকেই প্রতিফলিত করে। 12টি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে আরডিবি মোনার্ক বেঙ্গল ইন্ডিয়ান্স গ্রুপ বি-তে মুম্বাই কিংস, পুনে পেশওয়াস, ইন্দোস হকস, চেন্নাই স্ট্রাইকার কিংস এবং গুজরাট গ্ল্যাডিয়েটর্সের মতো দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলগুলোর মধ্যে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। দলটি যখন কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করছে, তখন এই উদ্বোধনী আয়োজনটি কেবল একটি ক্রিকেট অভিযানের শুরুই নয়, বরং ক্রীড়াশৈলী, নেতৃত্ব এবং সম্প্রদায় চেতনার উদযাপনও বটে, যে মূল্যবোধগুলো জিটো প্রিমিয়ার লিগের মূল ভিত্তি। ব্যুরো রিপোর্ট 24/7 বাংলা টিভি। কটা টিমে খেলা হচ্ছে এবং কোথায় ফাইনাল হবে এবং যদি কিছু বলেন। এই ধরনের একটা টুর্নামেন্ট আপনি কি মনে করছেন, মানে কতটা এবং শ্রীলঙ্কা দেশের বাইরে, খেলাটা দেশের বাইরে হবে, প্র্যাকটিসটা কিভাবে করাচ্ছেন বা সব মিলিয়ে যদি বলেন। দেখো, আমি 2024 সালে শ্রীলঙ্কা গিয়েছিলাম, ঘুরে এসেছি। উইকেটটা মোটামুটি আমাদের যেমন ইন্ডিয়ার উইকেট হয়েছিলাম, মনে হচ্ছে একটু প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা উইকেট একটু টার্ন করবে। এর আগে যখন ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো দেখেছি, সেখানে বল একটু থমকে আসতো, একটু বল টার্ন করতো। তো ওই জন্য আমরা হয়তো
একটা এক্সট্রা স্পিরিট নিয়ে খেলতে হবে। রানটা আমার মনে হয় 150-160 উইল বি আ ভেরি ফাইটিং টোটাল প্রেমাদাসা স্টেডিয়াম, কেননা মাঠটা যথেষ্ট বড়। আপনার প্লেয়ার কতটা তৈরি? যা স্কোয়াড আছে তারা প্রত্যেকেই তৈরি। তারপরে 3 দিন ব্যাঙ্গালোরে পাবো, ওখানে ঘাসের উইকেটে প্র্যাকটিস করবে, ওরা তৈরি হয়ে যাবে। এই 2020 আর এই টিমকে নিয়ে কি বলবেন, মানে এই টুর্নামেন্টটা যা টিম আছে এই টিম নিয়ে খেলতে হবে, এবং আমার মনে হয় আমার টিম যথেষ্ট ভালো। আমি যেটা বললাম 150-160 রান করলে আমাদের টিম যথেষ্ট ভালো ফাইট হবে। আপনি তো অনেক টুর্নামেন্ট করেছেন ভারত এবং মানে বেঙ্গল, তো এই টুর্নামেন্টটা সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো প্রথমে যখন তো আমাকে বলা হলো বা আমাকে আমন্ত্রণ জানানো হলো এটাই কোচ করার জন্য, আমার সত্যি কোনো আইডিয়া ছিল না। কিন্তু যখন আমি দেখলাম যে এরকম এনথুজিয়াস্টিক এরা এবং এত বড়োভাবে চিন্তা করছে, এবং বিনোদ যুগগাজির যে কথাবার্তা শুনলাম, হিমাংশুজির যে কথাবার্তা শুনলাম, আপনারা সবাই শুনেছেন, এদের লং টার্ম বড় প্রোগ্রাম আছে এবং বড় চিন্তাধারা আছে, এবং সেই চিন্তাধারাতে যদি আমরা এই বছর অ্যাটলিস্ট সেমিফাইনাল অবধি যেতে পারি, আমার মনে হয় আমরা পরবর্তীকালে নিশ্চয়ই আরও একটা এগিয়ে যাবে। থ্যাংক ইউ। গ্রুপে আজকে পহেলা কদম প্রোগ্রামে এসছেন, এদের একটা স্টেজ এগোনোর ব্যাপারে বললেন, কিছু কি বলবেন? বাচ্চা ছেলে মেয়েদের জীবনের প্রথম স্টেপ কলেজ লাইফে, জীবনের অনেক প্রথমের শুরু। তো দে আর দ্য ফিউচার অফ ইন্ডিয়া। যারা এবার পড়ছে, যারা ভর্তি হচ্ছে, কলেজ স্কুল পার করে কলেজে ভর্তি আসছে, দে উইল শেপ আওয়ার কান্ট্রি। ওদের সাথে কথা বলার সুযোগ পাওয়া এটা আমার সৌভাগ্য। অ্যান্ড জেএস গ্রুপ ইজ ডুইং ওয়ান্ডারফুল ওয়ার্ক। দে আর ডেভেলপিং, দে আর ক্রিয়েটিং, innovation আছে, they have lots of patents and other things. So I wish them all the best for their future. ভালো থাকুক সবাই, ভালো করে পড়াশোনা করুক। সব থেকে মেন ইম্পর্টেন্ট, অনলি সার্টিফিকেট উইল নট বিল্ড দেয়ার কেরিয়ার। ক্যারেক্টার বিল্ড আপ হোক, ক্যারেক্টার বিল্ড না থাকলে খুব ভালো রেজাল্ট। এনভায়রনমেন্ট অত্যন্ত খারাপ, কোনো কোম্পানি রিক্রুট করবে না, লাইফেও কিছু হবে না। সব কিছু একটা ব্যালেন্স থাকা দরকার। অ্যাগ্রেসিভ যেমন থাকবে তেমনভাবেই লাইফে ব্যালেন্সও থাকবে। I have just stated that and I wish them all the best. আমার মনে পড়ছিল কয়েক বছর আগে করার ঘটনা, তখন আমি একটা বাচ্চা ছেলে হিসাবে ফার্স্ট কলেজে ঢুকেছিলাম। তারপর সেখান থেকে আমাকে শেপ করা হয়, আমার টিচার্সরা করে। তো এদের ক্ষেত্রে তাই হবে। যে বন্দে মাতরমটা 2স্তবক গাওয়া হলো, তাকে কিছু বলবেন? জানেন না অনেকেই, আমি প্রিন্সিপাল স্যারকে ডেকে বললাম বন্দে মাতরম করলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম করার জন্য নতুন আইনও চলে এসছে। বন্দে মাতরম 2স্তবক না, পূর্ণাঙ্গটাই করা হচ্ছে। জানতেন না এরা, তো বলে দেওয়া হবে নেক্সট প্রোগ্রামটাই করানোটা হবে না। হ্যাঁ, সেটাই দেখলাম যে 2স্তবক আইলো, মানে এটা তো পুরোটাই। স্যার, টোটাল কটা টিমের খেলা আছে এবং উইনার্সের জন্য ব্যাপারটা বলুন। জিতো বলে একটা সংস্থান আছে আমাদের, সেটা মনে করেছে কি ঠিক আছে, সেবার কাজ হচ্ছে, ব্যবসার কাজ হচ্ছে, কেন স্পোর্টস ফ্যাসিলিটিতে কাজ না করে। সেই জন্যই জিতো জেপিএলটা টুর্নামেন্ট স্টার্ট করেছে। এর ভিতরে ক্রিকেট টুর্নামেন্ট থেকে স্টার্ট করছে ফার্স্ট, তারপরে প্রধানমন্ত্রী যা ভিশন আছে আলটিমেটলি অল স্পোর্টসের এখানে আমাদের টুর্নামেন্ট হবে, তাহলে ইউথরা ভালো করে খেলতে পারে, শিখতে পারে, অ্যান্ড দেশের জন্যও খেলতে পারে। আচ্ছা, তাই এবার কোথায় খেলা হবে এবং কতগুলো ম্যাচ? 12খানা টিম আছে, শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া থেকে 12খানা টিম আছে। কলকাতা থেকে কারা কারা খেলছে? এদের মধ্যে কেউ রিনাউন্ড প্লেয়ার আছে? এখান থেকে ডিভিশন প্লেয়ার কিছু ছিল, আর ওনাদের কিছু ডিভিশন প্লেয়ারকে কল এসে গেছিলো, সেই জন্য ওরা আসতে পারেনি। তারপরে এক দুজনের হ্যামস্ট্রিং হয়ে গেছে, বাট অল প্লেয়ার্স আর বেস্ট। ফাইনাল খেলা কোথায় হবে স্যার? all as per law BCCI हो रहा है, but we are not governed by BCCI. BCCI সঙ্গে গভর্ন নেই, but BCCI নন দিয়ে খেলা হচ্ছে। স্যার, ফাইনাল খেলাটা কোথায় হবে? কলম্বোতে। টেলিকাস্ট কোথায় হবে কিছু সেরকম আলোচনা হয়েছে? হ্যাঁ, সোনি নাওলে জিতে ওনাদের চেষ্টা করছে যেতে ওখানে। আপনার নাম আর ডেজিগনেশন? বিনোদ দুগট, promoter RDB and owner of this team Bengal Indians. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you.